আজকে স্ম্যাকডাউনে মেইন ইভেন্টে মুখোমুখি হয় সোলো সিকাও অ্যান্ড জেকেব ফাটু ভার্সেস রেন্ডি অর্টন অ্যান্ড কেভিন ওয়েন্স। কিন্তু আনফর্চুনেটলি সেই ম্যাচটিতে রেন্ডি অর্টন অ্যান্ড কেভিন ওয়েন্সকে হারতে হয়। কিছুক্ষণ ম্যাচ চলাকালীন পর আমরা দেখতে পাই তামাতুঙ্গা অ্যান্ড তঙ্গালোয়া এসে ম্যাচে ইন্টারফেস করার চেষ্টা করে এবং সেই মুহূর্তে আমরা দেখতে পাই কোডি রোডসকে সে এসে তামাতুঙ্গা অ্যান্ড তঙ্গালোয়াকে পেটাতে শুরু করে, কিন্তু না, জ্যাকেব ফাটু তো সে রিং থেকে নেমে এসে কোডি রোডসকে পেটাতে শুরু করে এবং একটি দুর্ঘটনাবশত কোডি রোডসকে জ্যাকেব ফাটু রিংয়ের মধ্যে ছুড়ে দেয় এবং রেফারির গায়ে সে পড়ে এবং সে মুহূর্তে কেভিন ওয়েন্স সোলো সিকাওয়াকে পিন করে জিততে পারেনি। কিন্তু কেভিন ওয়েন্স ভাবতে শুরু করে যে কোডি রোডসের কারণেই সে ম্যাচটিতে হারতে বসেছে। তো সেই মুহূর্তে আমরা দেখতে পাই জ্যাকেব ফাটু অ্যান্ড সোলো সিকাওয়া ম্যাচটিতে জয়লাভ করে, কিন্তু সেখানে এসে রেন্ডি অর্টন তাদেরকে থামিয়ে দেয় এবং তাদেরকে মধ্যে আবার বন্ধুত্ব সম্পর্কটা জড়িয়ে দেওয়ার চেষ্টা করি। এবং আজকে আমরা দেখতে পাই বেইলি ভার্সেস নেইমের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং সেই ম্যাচটিতে জয়লাভ করে বেইলি এবং সে চলে যায় ব্ল্যাক ব্লাডি নয়া জ্যাক্সের বিরুদ্ধে ম্যাচটির জন্য। তো দেখা যাক বেইলি কি নয়া জ্যাক্সের বিরুদ্ধে সেই ম্যাচটিতে জয়লাভ করতে পারে কি না, এবং কি টিভি স্টেশন হয়তো সেই ম্যাচটিতে তার মানি ইন দ্য ব্যাংক ক্যাশ ইনও করে দিতে পারে। কেননা আজকের স্ম্যাকডাউনের একটি ব্যাকস্টেজে আমরা দেখতে পাই নয়া জ্যাক্স স্টিভেন স্টেশনকে গলা ধরে বলার চেষ্টা করছিল যে সে গত সপ্তাহে যে বেইলি আর নেমের কাছে ম্যাচটি হেরেছে সেটি তার জন্য হেরেছে। তো আশা করবো সেই ম্যাচটিতে হয়তো টিভি স্টেশন তার মানি ইন দি ব্যাংকটি ক্যাশ ইন করে জয়লাভ করতে সক্ষম হবে। এবং কি আজকে আমরা দেখতে পাই আন্দ্রাডে ভার্সেস কার্মেলো হেসের মধ্যে 6তম ম্যাচ এবং সেই ম্যাচটিতে আমরা দেখতে পাই জয়লাভ করতে দেখা যায় কার্মেলো হেসকে, কিন্তু সেই ম্যাচটিতে ইন্টারফেস করে দেয় এলএ নাইট এবং এলএ নাইটের কারণে সে হয়তো ম্যাচটিতে হারতে বসেছিল আন্দ্রাডি এবং কার্মেলো হেস কিন্তু জয়লাভ করতে পেরেছে এবং 3 ভার্সেস 3 মানে কার্মেলো হেস 3টি ম্যাচ জয়লাভ করেছে, আন্দ্রাডে 3টি ম্যাচ জয়লাভ করেছে এখন পর্যন্ত তাদের মধ্যে যে ম্যাচগুলো সম্পন্ন হয়েছে। এবং কি আমরা দেখতে পাই মেচিন ভার্সেস পাইপার নিবনের মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ এবং সেই ম্যাচটিতে জয়লাভ করতে দেখতে পাই মেচিনকে। তো আর একটি খুশির খবর আজকে আমরা পেয়ে গেলাম যে এজ স্টাইল কিন্তু নেক্সট উইক ব্যাক করতে চলেছে স্ম্যাকডাউনে। তো আশা করবো এজ স্টাইলের জন্য এখন ভালো কিছু থাকতে চলেছে। আশা করবো এজ স্টাইল হয়তো এলএ নাইটের টাইটেলটির জন্য আবার স্টোরি শুরু করবে এবং সে হয়তো আবারও ইউনাইটেড স্টেট অফ চ্যাম্পিয়ন ম্যাচটি জয়লাভ করতে পারবে এলএ নাইটের বিরুদ্ধে। তো আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, আমরা দেখতে পাবো ব্ল্যাক ব্লাড। আগামীকালকে ভিডিও আসতে চলেছে ব্যাড ব্লাড ম্যাচ কার্ড অ্যান্ড মাই ম্যাচ প্রেডিকশন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।